ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব আর কগনেট ভার্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আপডেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমে আমরা ফ্যাক্টিটিভ ভার্বের ডেফিনিশনটা দেখে নেব। A factitive verb is a type of transitive verb that takes both an object and an object complement. ফ্যাক্টিটিভ ভার্ব হলো এক ধরনের ট্রানজিটিভ ভার্ব যা অবজেক্ট কমপ্লিমেন্ট দুটোই গ্রহণ করে। আমরা জেনারেলি কি জানি? ট্রানজিটিভ ভার্ব তার অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট নেয়। অবজেক্ট গ্রহণ করলেই বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব এমনই এক ধরনের ট্রানজিটিভ ভার্ব যা অবজেক্ট গ্রহণ করা সত্ত্বেও বাক্য কমপ্লিট সেন্স দিতে পারে না। অবজেক্ট কমপ্লিমেন্ট বসালে তবেই বাক্য কমপ্লিট সেন্স দেয়। এই জন্যই ফ্যাক্টিটিভ ভার্বকে আমরা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। ফ্যাক্টিটিভ ভার্ব থাকলে বাক্যের স্ট্রাকচার কেমন হয় দেখো। প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট, আর তারপরে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কিংবা নাউন হয়। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট এই অবজেক্টের অর্থটাকে সম্পূর্ণ করে, আর তাছাড়া অবজেক্ট কমপ্লিমেন্ট এই অবজেক্টকে ডেসক্রাইব করে। অনেক বইতে তোমরা দেখতে পাবে এই অবজেক্ট কমপ্লিমেন্টকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে উল্লেখ করা আছে, কিন্তু আসলে এটা ভুল। অবজেক্ট নাউন হতে পারে কিন্তু অ্যাডজেক্টিভ হয় না। তাই ফ্যাক্টিটিভ অবজেক্ট না বলে এটাকে শুধু অবজেক্ট কমপ্লিমেন্ট বলাটাই যুক্তিসঙ্গত। এবার কিছু কমন ফ্যাক্টিটিভ ভার্ব দেখো। ভার্বগুলো হচ্ছে মেক, ইলেক্ট, অ্যাপয়েন্ট, নেম, কল, চুজ, কনসিডার, থিঙ্ক, কিপ, ফাইন্ড, নমিনেট, সিলেক্ট, প্রুভ, জাজ। এখানে একটা বিষয় বলে রাখি, এই ভার্বগুলো শুধুই ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় এই ধারণাটা ভুল। নর্মাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে, ডিপেন্ড করছে ভার্বটাকে আমরা কিভাবে ইউজ করছি। কাজেই এটা ভেবে নেওয়া ঠিক নয় এই ভার্বগুলো শুধুই ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। প্রথম বাক্য দেখো, সবাই তাকে হিরো বলে ডাকে। প্রথমে আমরা অনুবাদ করব সবাই ডাকে। এভরিওয়ান কলস, কাকে ডাকে? তাকে ডাকে। হিম বসে গেল, এই হিম হচ্ছে এই কল ভার্বের অবজেক্ট। কল এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আমরা যদি এই অবজেক্ট পর্যন্ত বাক্যটাকে রাখি তাহলে দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। বাক্যটাকে কমপ্লিট সেন্স আনার জন্য আমাদের এই হিরো শব্দটাকে যোগ করতে হচ্ছে। তার জন্য এই হিরোটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর যেহেতু এই কমপ্লিমেন্টটা এই অবজেক্টকে ডেসক্রাইব করছে, এখানে হিম আর হিরো একই ব্যক্তিকে বোঝাচ্ছে, হিম ইকুয়াল টু হিরো। তার জন্য এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই ভার্বটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এবারে এই বাক্যটা দেখো, আমি আজ রাত্রে তাকে ফোন করব। আই কল্ড হিম টু নাইট। এখানে দেখো, এখানে টু নাইট কিন্তু এই হিম অবজেক্টটাকে ডেসক্রাইব করছে না, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট নয়। তার জন্য এই কলটাকে এখানে ফ্যাক্টিটিভ ভার্ব বলা যাচ্ছে না। তাহলে দেখতে পাচ্ছ একই ভার্ব দুরকমভাবে ইউজ হচ্ছে। তার মানে ফ্যাক্টিটিভ ভার্ব কোনো ফিক্সড ভার্ব নয়। ফ্যাক্টিটিভ ভার্বকে আমরা অন্য ভার্ব হিসেবে ইউজ করতে পারি। নেক্সট দেখো, খবরটি তাকে দুঃখিত করে তুলল। তাহলে দেখো খবরটি তাকে করে তুলল, কি হবে? দ্য নিউজ মেড হিম। দেখো আমরা যদি অবজেক্ট পর্যন্ত বাক্যটাকে রাখি তাহলে দেখো বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। এই স্যাড শব্দটা যোগ করার ফলে বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে এই স্যাড হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো এই স্যাডটা এই অবজেক্টের স্টেট বা অবস্থাকে প্রকাশ করছে, তার জন্য এই স্যাডটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই মেডটা এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, খবরটা তাকে হাসিয়েছিল। দ্য নিউজ মেড হিম লাভ। এখানেও দেখতে পাচ্ছ দ্য নিউজ মেড হিম, এই অংশটুকু যদি আমরা রাখি তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। আর এই লাভ শব্দটা যোগ করার ফলে এই বাক্যটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তার মানে লাভ এখানে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, এটাকে আমরা বলতে পারি অবজেক্ট কমপ্লিমেন্ট।
এখানে দেখো এই লাভটা এখানে বেয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এখানে টুটা সাইলেন্ট রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে এই স্যাডটা এই হিম অবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে, কিন্তু এখানে এই লাভটা কিন্তু এই হিম অবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে না, এখানে অবজেক্ট কি করছিল সেটা ডেসক্রাইব করছে। তার জন্য এই ভার্বটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি না, এই ভার্বটা এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর এই ভার্বটা এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই ছোটোখাটো জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। নেক্সট দেখো, জনগণ তাকে নেতা নির্বাচিত করলো। দ্য পিপল ইলেক্টেড হিম লিডার। এখানে দেখো লিডার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে, এখানে এই হিম অবজেক্ট আর লিডার একই ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এখানে ইলেক্ট ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তারা তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করলো। দে অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার। একইভাবে দেখো ম্যানেজার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো নাউন হিসেবে ইউজ হয়েছে, এই হিম অবজেক্ট আর ম্যানেজার একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অ্যাপয়েন্ট এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তারা শিশুটির নাম রাহুল রাখলো। দে নেমড দ্য বেবি রাহুল। দেখো এখানে বেবি আর রাহুল একই ব্যক্তিকে বোঝাচ্ছে, নেম এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো, আমি এই কাজটিকে কঠিন বিবেচনা করি। আই কনসিডার দিস টাস্ক ডিফিকাল্ট। এখানে দেখো ডিফিকাল্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, এই টাস্ক অবজেক্টকে ডিসক্রাইব করছে, এখানে কনসিডার ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপর দেখো, সে বইটিকে আকর্ষণীয় মনে করেছিল। হি ফাউন্ড দ্য বুক ইন্টারেস্টিং। এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে, এই বুক অবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, ফাউন্ড এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে আমাকে ব্যস্ত রাখলো। হি কেপ্ট মি বিজি। এখানে লক্ষ্য করো অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, এই মি অবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, কেপ্ট এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আরও কিছু বাক্য দেখাচ্ছি যাতে তোমাদের ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। তারা তাকে দলনেতা নির্বাচন করলো। দে চোজ হিম দ্য টিম লিডার। এখানে লক্ষ্য করো হিম আর টিম লিডার একই ব্যক্তিকে বোঝাচ্ছে, চুজ এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দল তাকে সভাপতি পদে মনোনীত করলো। দ্য পার্টি নমিনেটেড হিম প্রেসিডেন্ট। একইভাবে দেখো হিম আর প্রেসিডেন্ট এখানে একই ব্যক্তি বোঝাচ্ছে, নমিনেট এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। শিক্ষক তাকে মনিটর নির্বাচন করলেন। দ্য টিচার সিলেক্টেড হিম মনিটর। দেখো সিলেক্ট এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তদন্ত তাকে নির্দোষ প্রমাণ করেছিল। দ্য ইনভেস্টিগেশন প্রুভড হিম ইনোসেন্ট। এখানে লক্ষ্য করো এখানে হিম আর ইনোসেন্ট, এখানে হিম অবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, প্রুভ এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবারে আমরা কগনেট ভার্বের খুঁটিনাটি শিখব। কগনেট ভার্বের ডেফিনিশনে কি বলছে? কগনেট ভার্ব হলো এমন একটি ভার্ব যার পরে একই মূল অর্থাৎ রুট থেকে গঠিত একটি নাউন ব্যবহৃত হয়, এই নাউনটিকে বলে কগনেট অবজেক্ট। তার মানে যদি কোনো ভার্ব আর অবজেক্ট একই রুট থেকে উৎপন্ন হয় তাহলে ওই ভার্বটাকে কগনেট ভার্ব বলা হয়, আর অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। এক্সাম্পল দেখলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কগনেট ভার্বের সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হয়? সাবজেক্ট প্লাস কগনেট ভার্ব প্লাস কগনেট অবজেক্ট। এখানেও দেখতে পাচ্ছ কগনেট ভার্ব ফ্যাক্টিটিভ ভার্বের মতোই ট্রানজিটিভ ভার্ব হয়, কারণ দেখো কগনেট ভার্বের অবজেক্ট থাকে। এবারে কগনেট ভার্বের কিছু এক্সাম্পল দেখো। সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। হি ড্রিমড আ স্ট্রেঞ্জ ড্রিম। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, ড্রিম হচ্ছে ভার্ব, আর স্ট্রেঞ্জ ড্রিম এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। লক্ষ্য করো এই ভার্ব আর এই অবজেক্টটা একই রুট ওয়ার্ড এই ড্রিম থেকে তৈরি হয়েছে, এটা হচ্ছে ভার্ব ফর্ম আর এই অবজেক্টটা হচ্ছে নাউন ফর্মে রয়েছে, আর এই ভার্বটাকে আমরা বলি কগনেট ভার্ব আর এই অবজেক্টটাকে আমরা বলি কগনেট অবজেক্ট।
এখানে লক্ষ্য করো, এখানে এই ভার্বটা ট্রানজিটিভলি ইউজ হয়েছে। তোমরা ইচ্ছা করলে এই ভার্বটাকে ইনট্রানজিটিভলি ইউজ করতে পারো। এভাবে বলতে পারো হি ড্রিমড স্ট্রেঞ্জলি। সেক্ষেত্রে কিন্তু এই ড্রিম ভার্বটাকে কগনেট ভার্ব বলা যাবে না। এবার পরের বাক্য দেখো, সে একটি সুন্দর গান গেয়েছিল। সি স্যাং আ বিউটিফুল সং। এখানে লক্ষ্য করো, সি হচ্ছে সাবজেক্ট, স্যাং হচ্ছে ভার্ব, আর বিউটিফুল সং এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আর এখানেও দেখো এই ভার্বটা আর এই অবজেক্টটা একই রুট ওয়ার্ড এই সিং থেকে সৃষ্টি হয়েছে। তার জন্য এই ভার্বটাকে আমরা কগনেট ভার্ব বলতে পারি, আর এই অবজেক্টটাকে আমরা কগনেট অবজেক্ট বলতে পারি। নেক্সট দেখো, সে একটি মিষ্টি হাসি হাসলো। সি স্মাইল্ড আর সুইট স্মাইল। এখানে লক্ষ্য করো, এই ভার্ব আর এই অবজেক্টটা একই রুট ওয়ার্ড সিং থেকে উৎপন্ন। এটা ভার্ব ফর্মে রয়েছে, আর এটা দেখো নাউন ফর্মে রয়েছে, যদিও এদের রুট ওয়ার্ড সেম, এই সিং থেকে উৎপন্ন হয়েছে। তার জন্য এই ভার্বটাকে আমরা বলতে পারি কগনেট ভার্ব, আর এই অবজেক্টটাকে আমরা বলতে পারি কগনেট অবজেক্ট। পরেরটা দেখো, সে জোরে হাসি হাসলো। হি লাভড আর লাউড লাভ। একইভাবে লক্ষ্য করো, এখানে ভার্ব আর অবজেক্টটা দেখো একই রুট ওয়ার্ড এই লাভ থেকে উৎপন্ন হয়েছে। তার জন্য এই ভার্বটা হচ্ছে কগনেট ভার্ব, আর এই অবজেক্টটা হচ্ছে কগনেট অবজেক্ট। পরের বাক্য দেখো, সে একটি কঠিন যুদ্ধ লড়েছিল। হি ফট আ হার্ড ফাইট। এখানে লক্ষ্য করো, হি হচ্ছে সাবজেক্ট, ফট হচ্ছে ভার্ব, আর এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট, আ হার্ড ফাইট। এই অবজেক্টের মধ্যে কি অবজেক্ট হচ্ছে এই ফাইট। আর লক্ষ্য করো, এই ভার্ব আর অবজেক্টটা একই রুট এই ফাইট থেকে উৎপন্ন হয়েছে। তার জন্য এই ফটটা হচ্ছে কগনেট ভার্ব, আর এই যে ফাইটটা রয়েছে এটা হচ্ছে কগনেট অবজেক্ট, নাউন রূপে রয়েছে। তারপরেরটা দেখো, সে সুখের জীবনযাপন করেছিল। হি লিভড আ হ্যাপি লাইফ। একইভাবে লক্ষ্য করো, লিভড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই পুরো অংশটা, আ হ্যাপি লাইফ। এই অবজেক্টটার মধ্যে কি অবজেক্ট কোনটা, এই লাইফটা। আর লক্ষ্য করো, এই ভার্ব আর এই অবজেক্টটা একই রুট এই লিভ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট দেখো, সে বীরের মৃত্যু মরেছিল। হি ডায়েট আর হিরোজ ডেথ। এখানে লক্ষ্য করো, এই ডায়েট আর ডেথ একই রুট ওয়ার্ড ডাই থেকে উৎপন্ন হয়েছে। এই ডায়েট হচ্ছে কগনেট ভার্ব, আর এই ডেথ হচ্ছে কগনেট অবজেক্ট। সে গভীর ঘুম ঘুমিয়েছিল। হি স্লেপ্ট আর ডিপ স্লিপ। একইভাবে দেখো, এই স্লেপ্ট আর স্লিপ একই রুট ওয়ার্ড স্লিপ থেকে উৎপন্ন হয়েছে। স্লেপ্ট হচ্ছে কগনেট ভার্ব, আর এই স্লিপ হচ্ছে কগনেট অবজেক্ট। সে একটি দীর্ঘ দৌড় দৌড়েছিল। হি র্যান আর লং রান। এখানেও দেখতে পাচ্ছ এই র্যানটা ভার্ব ফর্মে রয়েছে, আর এই রানটা দেখো নাউন ফর্মে রয়েছে। এই ভার্ব আর অবজেক্টটা একই রুট ওয়ার্ড এই রান থেকে উৎপন্ন হয়েছে। তার জন্য এই র্যানটা হচ্ছে কগনেট ভার্ব, আর এই রানটা হচ্ছে কগনেট অবজেক্ট। আশা করি ফ্যাক্টিটিভ ভার্ব আর কগনেট ভার্বের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।